নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আজকে আমি গলদা চিংড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো দারুণ স্বাদের ফুলকপি দিয়ে গলদা চিংড়ি। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দারুণ স্বাদে গলদা চিংড়ি বানানোর জন্য আমি এখানে 4 পিস গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। গলদা চিংড়িটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। গলদা চিংড়ি যতটা নিয়েছি সেই মাপ অনুযায়ী আমি ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপিটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। একটু টমেটো পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি ফুলকপিটাকে ভাপিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন জল দিলাম। ফুলকপিটাকে সেদ্ধ করার জন্য আমি 1/2 চামচ নুন দিলাম। নুন দিয়ে নুনটাকে আমি জলের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার ফুলকপিটাকে আমি দিয়ে দিলাম। 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। আমি ফুলকপিগুলো জল থেকে ছেঁকে তুলে নিলাম। এবার আমি ওই একই কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটাকে ভাজার জন্য আমি 1/2 চামচ হলুদ দিলাম আর 1/2 চামচ নুন দিলাম। নুন আর হলুদটা ভালো করে চিংড়ি মাছের গায়ে লাগিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। হালকা করে একটু নাড়াচাড়া করে তুলে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি আরেক পিঠ উল্টে দিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিটা ভাজার জন্য আমি 1/2 চামচ হলুদ দিলাম আর 1/2 চামচ নুন দিলাম। নুনটা একটু বুঝে শুনে নেবেন। যখন সেদ্ধ করার সময় নুনটা আমি দিয়েছিলাম, সেই জন্য বুঝে শুনে নুনটা দিতে হবে। নুন আর হলুদটা আমি ফুলকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি ফুলকপিটাকে একটু লাল করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে। ফুলকপিটা আমি তুলে নিলাম। তার থেকে তেলটা ছেঁকে ছেঁকে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা, একটা তেজপাতা। এবার ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেবো, যতক্ষণ না ফোড়নটাকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় আমি পেঁয়াজ, আদা, রসুন আর জিরে, কাঁচা লঙ্কা একসঙ্গে যে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা ভালোভাবে কষে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। পেঁয়াজ, আদা, রসুনটা ভালোভাবে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবারে আমি 2টো টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, ওই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার টমেটোটাও ভালোভাবে কষে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায়। টমেটোটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষে নিলাম। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। 1/2 চামচ দিলাম নুন, 1/2 চামচ দিলাম হলুদ, কালারের জন্য 1/2 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা। মশলার বাটিটা দিয়ে আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম। সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে আবারও কষে নেব 2 থেকে 3 মিনিট। সমস্ত মশলা আমি একসঙ্গে কষতে কষতে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন, তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। বন্ধুরা, সমস্ত আমি রান্নাগুলোই অতি সহজে, কঠিন রান্নাগুলো অতি সহজে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে, যাতে আপনারা ঘরে অতি সহজে রান্নাটা করে নিতে পারেন। সমস্ত মশলা আমি একসঙ্গে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি যে ফুলকপিগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই ফুলকপিগুলো দিয়ে দিই। ফুলকপিগুলো দিয়েও মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিই।
ফুলকপিটাও মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি অল্প পরিমাণ জল অ্যাড করব, যাতে ফুলকপিটাও আমার ভাজা রয়েছে এবং ভাপানোও রয়েছে, 50% সেদ্ধ করা রয়েছে। আর রান্নাটাও আমার একদম মাখা মাখা হবে, সেই অনুযায়ী আমি জলটা অ্যাড করব। গ্রেভিটা ফোটা শুরু করেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। না ঢেকেই আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি অল্প পরিমাণ ঘি অ্যাড করলাম আর হাফ চামচ আমি গুঁড়ো গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। দারুণ স্বাদের আমরা ফুলকপি দিয়ে গলদা চিংড়ি রেসিপিটা আমার অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা নিভিয়ে দিলাম, আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। ফুলকপি দিয়ে গলদা চিংড়ি রেসিপিটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে, রুটি পরোটার সঙ্গে খেতেও অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।